2023-এ ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে সাকিব আল হাসান বলেছিলেন 6 মাস সময় দিলে বাংলাদেশে মিলবে একজন ওপেনিং ব্যাটার। 6 মাস 12 মাস পেরিয়ে 2 বছর এখনও মেলেনি ওপেনিং ব্যাটার। সমালোচনায় পড়তে হয়েছিল সাকিব আল হাসানকে, কিন্তু সাকিব যে জহুরি স্মরণ চিনতে ভুল করে না। জানতেন একদিন না একদিন দল খুঁজে পাবে ওপেনিং ব্যাটার সংকট কাটিয়ে ওঠার দারুণ এক রাস্তা। 6 মাসে হয়নি ঠিকই, কিন্তু তানজিদ তামিম, পারভেজ ইমন দেখিয়ে দিয়েছেন সাকিবের আস্থার প্রতিদান। সাকিবের কথা যে ভুল ছিল না, সাম্প্রতিক সময়ে দুজনের যা পারফরমেন্স তা এই কথাই যে প্রমাণ করে। হোয়াইট বল ক্রিকেটে তামিম যে রেগুলার খেলোয়াড়, খেলছেন ইমনও, তবে তারা খেলার জন্য খেলছে না, বাংলাদেশের ব্র্যান্ড ক্রিকেটের পরিবর্তন করার চেষ্টা করতেছে। টি-20 ক্রিকেট বলতে যা বোঝায় সেই নিয়ম মেনেই তারা খেলতেছে দুই বাংলাদেশের টাইগার ওপেনার। ইনিংস খুব বড় করতে না পারলেও তামিম চেষ্টায় কোনো কমতি রাখেনি। ইমন আবার খেয়াল রাখে স্ট্রাইক রেটের সাথে যেন ইনিংসটা বড় হয়। এই সূত্র মেনে আরব আমিরাতের বিপক্ষে পেয়েছেন শতকের দেখা। তারপর পাকিস্তান সিরিজেও পেয়েছে এই দারুণ এক রানের দেখা। তামিম ইকবালের পরযুগে তামিম ইমন পারভেজরাই সেরা জুটি। তানজিম তামিম ও ইমনের ব্যাটিংই সেই ইঙ্গিত দেয়। আরব আমিরাতের বিপক্ষে শতকের দেখার পর পাকিস্তানের বিপক্ষেও পেয়েছে এক দারুণ রানের দেখা। বাংলাদেশি খেলোয়াড়দের দেখা যায় না ভালো একটা পারফরমেন্স করা ওপেনিং ম্যাচে, কিন্তু হারার ম্যাচেও কিছু একটা করে দেখানোর চেষ্টা তানজিম তামিম ও ইমনের। তবে বড় ইনিংস খেলার ক্ষেত্রে পিছিয়ে আছে তানজিম তামিম। সে যে ধারাবাহিক পারফরমেন্স করতেছে তা যদি চালিয়ে যেতে থাকে, একদিন তিনি বাংলাদেশের ওপেনিংয়ে আস্থা হয়ে দাঁড়াবেন। এখন পর্যন্ত তার ব্যাটিং দেখার কারণে অনেক উন্নতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। সে এবারের আসরে সর্বোচ্চ ছক্কা মেরেছে। সে যদি ধারাবাহিক পারফরমেন্স করে ও ইমন যদি ধারাবাহিক পারফরমেন্স করে, তাহলে বাংলাদেশ টিম একদিন অনন্য উচ্চতায় পৌঁছে যায়।